মনটা খুব খারাপ। বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হয়েছে আর সবাই যে যার মতো সাহায্য করছে। তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অনেক বেশি খারাপ লাগছে। আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখে, এই দোয়াই সবসময় করি। আর আমি একটু লিডেলে এসেছিলাম, তখনকার ভিডিও করেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর যখনই আমি ফুল সামনে দেখি না কেন আমার খুবই ভালো লাগে, আর আমি মাঝে মাঝে কিনেও নিয়ে যাই। এখানে কিছু ফ্রুটস দেখছিলাম, যে আমি সবসময় বাসায় কিছু না কিছু ফ্রুটস রাখি, আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে সিজনাল যে ফ্রুটসগুলো থাকে সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে। এখানে মাশরুম দেখছিলাম, আমার কাছে আমি প্রায় মাশরুম নিয়ে যাই। আর এই যে আমার সামনে একদম লতির মতো সবজিটা দেখছেন, এইটা খেতে ভীষণ মজা আর খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি এটা প্রায়ই নিয়ে যাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, লতির মতো লাগে খেতে। তো যাই হোক, মাঝে মাঝে ওভেনেও কুক করি। এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি বাংলাদেশে কখনোই দেখিনি, এখানে লন্ডনে আসার পরে আমার এই সবজিটা খাওয়া হয়েছে। আমি এখান থেকে মাশরুম আর এই সবজিটা নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফ্রুটস। আর এই তো আমার মানে ফেভারিট বললেই চলে, জাম্বুরা। আর এই জাম্বুরাগুলো আমার কাছে এত বেশি মজা লাগে, মানে মরিচ দিয়ে ভর্তা করে খেলে ভীষণ মজা লাগে। বিভিন্ন ধরনের ফল ছিল, আর আমার কাছে টক ফল খেতে মানে ভীষণ ভালো লাগে। টক জাতীয় খাবার কিন্তু মেয়েদের সব থেকে বেশি ফেভারিট বললেই চলে। তো যাই হোক, আমি এখান থেকে একটাই জাম্বুরা নিয়েছি, কারণ দেখা যায় যে মানে ছিলতেও একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এখান থেকে একটা জাম্বুরা নিয়ে নিয়েছি, আর বাদাম নিয়েছিলাম, আর কিছু ক্যানও নিয়েছি। কারণ আমার বাসায় দেখা যায় যে মাছের ক্যান আমি মানে সবসময় রাখার চেষ্টা করি। দেখা যায় যে অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, এটা একটা ফাঁকিবাজি রান্না বললেই চলে। যেমন মাছ মাংস যেমন কেটে ধুয়ে রান্না করার একটা ব্যাপার স্যাপার আছে। তো আর এই ক্যানটা কিন্তু থাকলে ক্যানটা খুলেই রান্না করা যায়, সহজ উপায়। আর বাসার বাইরে থাকলেও অনেক সময় বাসায় আসলে দেখা যায় যে খাবার না থাকলেও কিন্তু ঝটপট রান্না করে ফেলা যায়। আর টোনা ফিশের এই ক্যানগুলো আমার কাছে ভালো লাগে, আর অন্য অন্য ফিশের ক্যানও আমি কিনে নিয়ে আসি মাঝে মাঝে। আর এখানে দেখতেই পাচ্ছেন টুকিটাকি বাজার করে নিয়েছি, পে করে আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা আমার মেয়ের হাতে ছিল, পরে এটা পে করে তারপরে দেন বাসায় চলে যাচ্ছি। আর বেশ রাতেই বের হয়েছি, আমার কাছে রাতের বেলা বের হতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু সামারের সময় রাস্তাঘাটে মানুষ অনেক বেশি। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে ব্যাগ নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। টুকিটাকি কিছু কেনার থাকলে এরকম সন্ধ্যার পরে বের হই, কারণ আমার কাছে ভালো লাগে। আর যেহেতু সামারের সময় যে কোনো সময় বের হতে ভালো লাগে বাসা থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।